পৃথিবীতে নবীজি বলে গেলেন সেই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত 5টা শাসন আসবে। আওয়াজ করে বলা রাখবে কয়টা শাসন? 5টা শাসনের ভিতরে প্রথম শাসনটার নাম হবে তাকুনু ফীকুম আন-নবুওয়াত, নবুয়তের শাসন। এই শাসনটা কেমন? নবীজি বলতেছেন নবুয়তের শাসনটা নবীদেরকে আল্লাহ দিবেন, ঠিক কিনা বলেন? তাহলে পৃথিবীতে কি আর কোন নবী আসবে? এই শাসন এই পৃথিবীতে আর সম্ভব না, শেষ। 2 নাম্বার শাসন এই পৃথিবীতে আসবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, নবুয়তের পরে যে শাসন আসবে ওই শাসনের নাম খিলাফতের শাসন, খুলাফায়ে রাশিদিনদের শাসন। 32 বছর 6 মাস ধরে শাসন চলেছে। একটা টাকা দুর্নীতির দায় কোনো অমুসলিম দাবি করতে পারে নাই, ঠিক কিনা বলে? আর আমাদের দেশে তাকায় দেখেন 16 বছর যারা চালিয়েছে তাদের একজনে এত পরিমাণ টাকা নিয়ে ভাগছে। যে লোকে 337 বছর যদি প্রতিদিন 1 টাকার নোট, আরে না 337 বছর 1 টাকার নোট যদি 2 কেজি পরিমাণ চাবায়া খায় ভাত মনে করে, তারপরেও এত পরিমাণ টাকা মেরে দিছে, টাকা খেয়ে শেষ করতে পারবে না। কি খাস ওমা, কি কয় না বাড়ি চলে যাওয়ার দরকার নাই এখনই, ঠিক আছে না? এবার শুনতে থাকেন। চিন্তা করেন বাংলাদেশের একজনই এত পরিমাণ টাকা নিছে, 337 বছর 2 কেজি করে টাকা যদি প্রত্যেক বেলায় খায় তারপর শেষ করতে পারবে না। আরে মানুষ, তার ভাইটা যখন করোনার সময় মারা গেছে আমি মনে করছিলাম মনে ভালো হয়ে যাবে। আমার ভাইয়েরা চিন্তা করেন, অথচ প্রত্যেক সাহাবী যারা শাসন করে গেছে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়েছেন, কষ্ট করেছেন, সাধারণ জীবন যাপন করেছেন। খেতে বসে যদি একটা লোকমা পড়ে যেত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী তিনি বলেন ওনাকে নিষেধ করা হলো আপনি লোকমা উঠায় খায়েন না। হযরত ওমর বললেন আতরুকু সুন্নাত হাবিবি রাসূলিল্লাহ লিহাউলাইল হুমাকা, এই সমস্ত আহম্মকদের জন্য আমি কি আমার রসুলের একটা সুন্নত ছেড়ে দিব? এটা হতে পারে না। আমার রসুলের একটা সুন্নত এই সমস্ত আহম্মক বড় বড় পণ্ডিতদের চাইতে আমার কাছে অনেক অনেক বেশি। জোরে করে আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাইয়েরা 3 নাম্বারটার একটু বোঝাই। এই পৃথিবীতে 5টা শাসন আসবে। প্রথমটার নাম হবে নবুয়তের শাসন, দ্বিতীয়টার নাম হবে খুলাফায়ে রাশিদিনদের শাসন, তৃতীয়টার নাম হলো সুম্মা তাকুনু মুলুকান আবদান, রাজতন্ত্র আসবে এই পৃথিবীতে। দুনিয়ার ভিতরে রাজতন্ত্র এখন তেমন কয়েকটা দেশ ছাড়া নাই, বিদায় প্রায়। ইংল্যান্ডে আছে, সৌদি আরবে আছে, এখনো দুবাই আছে, জর্ডানে আছে, জাপান টাপান সহ কিছু জায়গায়, মালয়েশিয়ায় কিছু আছে, কিন্তু সারা ওয়ার্ল্ড থেকে বিদায় প্রায়। নবীজি বলছেন এরপরে আরো একটা শাসন সমসাময়িক একসাথে লাগানো দেখবা, যেটা রাজতন্ত্র থেকে তৈরি হওয়া। সুম্মা তাকুনু মুলকান জাবরী
সৈরা শাসকরা আসবে, আলেমদেরকে জেলে নেবে, জুলুম নির্যাতন নিপীড়ন আর অত্যাচার করবে, ঠিক কিনা বলেন? এবার একটু আপনি হিসাব মিলায় দেখেন, রসুল 1450 বছর আগে হাদিসের ভিতরে যে শব্দ বলে গেছেন, আল্লাহর নবী বলে গেছেন, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, সময় আসবে এমন আল্লাহ যখন জালেমদেরকে টেনে উঠায় নেবেন, এমন ভাবে নাস্তানাবুদ হবে, এমন ভাবে তারা নিঃশেষ হবে, এমন ভাবে তারা শেষ হয়ে যাবে, আল্লাহ যেদিন টান দিবেন গরম ভাত থেকে যাবে, জালেমেরা খেয়ে যেতে পারবে না। পারছে? এখানে আলেম ওলামা আছে, আপনাদের শব্দটা বোঝার কথা। সুম্মা ইয়ারফাউ আল্লাহ, মুহাদ্দিস যিনি আছেন, আল্লাহ উঠায় নিবে টান দিয়ে। আল্লাহ যেদিন টান দিয়ে উঠায় নেয়, ওই দিন ফেরাউন নবী মুসা আলাইহিস সালামের সাথে পারে না, ওই দিন নমরুদ পারে না, হামান পারে না, কারুন পারে না, 90 স্বৈরাচারীরাও পারে নাই, আগামী দিনেও যদি কেউ জুলুম করে পারবে না। কথা কি বুঝে আসে আপনাদের? 4 নাম্বারটা মোটামুটি আপনাদের বুঝে না আসলেও বুঝে নেন। না না না, বুঝবেন তো সবাই, বুঝুন না মানে। এবার 5 নাম্বারটা বুঝেন, রাসূলুল্লাহর হাদিস, এটা বোঝা লাগবে আপনার। 5 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, এরপরে 4টা দেখার পরে নতুন একটা সমাজ আসবে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আল্লাহর নবীর দেখানো পথ মত অনুযায়ী আবার কোরআনের রাজ কায়েম হবে। এজন্যই বলি 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। নবীজি এটা বলে একেবারে চুপ হয়ে গেলেন। সুম্মা সাকাত, হাদিসের মধ্যে স্পষ্ট আসছে সুম্মা সাকাত, আবার এই পৃথিবীতে বাবা নড়াচড়া করা যাবে না, এত লোক আসলে গেলে তো আমার মনোযোগ নষ্ট হয়ে যাবে, কনসালটেশন ব্রেক হবে। এবার আমরা একবারে শেষ দিকে আসি, বেশিক্ষণ না, যতই আপনারা ধরেন আর বোঝান, আমি তো বেশিক্ষণ ওয়াজ করার বক্তা না, আমি পয়েন্ট ওয়াইজ কথা বলতে পছন্দ করি। এটা বলা শেষ হলে হয়তো শেষ, এই 5টা শেষ। ছিলাম 3 নাম্বারে, খেলা আছে আপনাদের। জাহান্নামের আগুন হারাম করার জন্য 4 নাম্বার যে কাজ লাগবে, নবী আলাইহিস সালাম ইরশাদ করে গেছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য, দ্বীনের জন্য চুলগুলা পাকায়া ফেলেছেন, কষ্ট করেছেন, জুলুম সহ্য করেছেন, দিনের পর দিন নিজের খেয়ে নিজের পরে দাওয়াত দিয়েছেন। তাবলিগ জামাতের সাথী ভাইরা আছে না? কে কে চিল্লা দিচ্ছেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এই দেখেন মেহনতের সাথী, মাশাআল্লাহ, হাত নামান। যারা সাথী ভাই কাজ করেন, নিজের খেয়ে নিজের পরে দিনের দাওয়াত দেন, কোনটারে ছোট করে দেখার সুযোগ নেই। এই হাদিস কোনো দলের জন্য নির্দিষ্ট করে বলা হয় না, কিন্তু যারা ইসলামের কাজ করেন সব আমার, আমাদের এবং আমরা মিলেই ইসলাম, ঠিক কিনা বলে? খালি মনে করেন যে না আমি একলা, এই একলা একলা করতে করতে এখনো যদি খালি মারামারি করতে থাকেন, সামনের দিন কিন্তু এমন ভয়াবহ হবে আপনি চিন্তা করতে পারবেন না। মাথার টুপি নিয়ে আপনি ইখতিলাফ করবেন তো অনেক দূরের কথা, আপনার কল্লা থাকবে না, টুপি নিয়ে ইখতিলাফ করার সময় পাবেন না, ঠিক কিনা বলে? এই জন্য সোজা হওয়া লাগবে না, সেই সময় ইনশাল্লাহ আসবে না, ইনশাল্লাহ বলে। এখন একটা সুন্দর সময় বাংলাদেশে চলছে, এই সুন্দর সময়টারে কাজে লাগানোর চেষ্টা করেন। আপনার জীবনের কাজগুলো করে ইসলামের কাজ করতে গিয়ে যারা মাদ্রাসায় সময় দিলেন, দিন কায়েমের জন্য অর্থ দিলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, এই জমিনে দিন কায়েমের জন্য যারা কষ্ট করলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, রক্ত দিয়ে যারা এই জমিনের দিন কায়েমের চেষ্টা করেছে,
ফাঁসির মঞ্চে গিয়েছে, দিনের তরে